সত্যি অনুতপ্ত শাহজাদা। আমি আমি আপনার কন্যাদের রূপে মুগ্ধ হয়ে ভেবেছিলাম আমার ছেলের সঙ্গে যদি তাদের বিয়ে হয় তাহলে ছি 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 ছি, কি ভয়ানক দুঃসাহসের কাজ আমি করেছি। আমাকে আপনি মার্জনা করে দেবেন। আমি আমি আপনাকে আমাকে সমগোত্রীয় ভেবে আমি আপনাকে সরাসরি অপমান করেছি শাহজাদা, আমাকে মার্জনা করে দিন। না না, এভাবে আপনি সংকোচ বোধ করবেন না রাজা। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন তাতেই আপনার দোষ মাফ হয়ে গেছে রাজা। আর আমি আপনার উপর অসন্তুষ্ট নই রাজা। ভুল তো মানুষ মাত্রই হয়। আর আপনি তো নিজের জন্য করেন, করেছেন আপনার সন্তানের জন্য। সেখানে তো আপনার কোনো স্বার্থ বা দুরভিসন্ধি ছিল না রাজা। আপনি আপনি সত্যি মহানুভব শাহজাদা। শাহজাদা, আপনি যদি আমাকে আমাকে ক্ষমা করে থাকেন, যদি আমার উপর অসন্তুষ্ট না হয়ে থাকেন, তাহলে সবিনয়ে একটা প্রস্তাব পেশ করতে পারি। আপনি নিঃসংকোচে আপনার প্রস্তাব পেশ করতে পারেন রাজা। আগামী পরশু পূর্ণিমায় নদীতে নৌকা বিহারে প্রভূত আনন্দ উপভোগ করা যায়। যদি আপনি অনুমতি করেন তাহলে নৌকো বিহারের আয়োজন করতে পারি। এ তো অতি উত্তম প্রস্তাব। এতে তো কোনো আপত্তি কারণ থাকতে পারে না রাজা। আমি সম্মতি দিলাম। আমি আমি কৃতার্থ শাহজাদা। দেখবেন দেখবেন শাহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি কোনো ব্যবস্থারই ত্রুটি রাখবো না। পূর্ণিমার রাতে জ্যোৎস্না আলোয় নৌকা বিহারে প্রচুর নৃত্যগীত, প্রচুর সুরাপনের ব্যবস্থা আমি করব। শাহজাদা, আপনি আপনার বন্ধুদের সঙ্গে আনবেন আর আর আপনার কন্যাদেরও সঙ্গে আনবেন। এই আনন্দ উপভোগে তারাই বা বাদ যায় কেন? বেশ, তাই হবে। আপনি নৌকা বিহারের আয়োজন করুন। নৌকা বিহার। শাহজাদা সুজা সরল মনে আরাকান রাজের প্রস্তাবে রাজি হয়ে গেল। তার প্রস্তাবের পেছনে যে এক কুটিল উদ্দেশ্য কাজ করেছিল আমরা কেউ জানতে পারিনি। কি উদ্দেশ্য? আরাকান রাজের উদ্দেশ্য ছিল যে মাঝ নদীতে যখন সকলে গান বাজনায় বিভোর হয়ে থাকবে তখন সে আমাদের 3 বোনকে লুট করে নিয়ে আব্বাজান ও তার লোকজন শুদ্ধ নৌকো ডুবিয়ে দিয়ে মেরে ফেলবে। তার উদ্দেশ্য জানতাম না বলে আমরা সবাই অসতর্ক ছিলাম। আমরা কেউ টেরই পাইনি যে কখন আরাকান রাজের সৈন্যরা শাহজাদার নৌকো ঘিরে ফেলেছে। যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। ওরা সদল বলে ঝাঁপিয়ে পড়ল। শাহজাদা তোমাকে নদীর জলে ভাসিয়ে দিল। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে শাহজাদি জুলেখাকে নিয়ে পালালাম। আর আরাকান সৈন্যরা শাহজাদা সুজাকে তুমি সেই আমাদের হারিয়ে যাওয়া শাহজাদি, আমি না। সব কথাই তো শুনলি। আমি, তুই আর রহমত সেদিন বেঁচে গেছিলাম। আল্লাহর দুয়ায় বেঁচে গেছিলাম। তুই যে বেঁচে থাকবি আমি না, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এর কিছুদিন বাদেই আরাকান রাজের ওখানে আমার চাকরি হয়। রাজা তোমাকে চিনতে পারেনি? না, মানে আমি তখন ছদ্মবেশে ছিলাম। অবশ্য এখনো ছদ্মবেশেই আছি। আমরা কিন্তু 2 বছর অন্য কোথাও লুকিয়েছিলাম। অবশ্য তারপর আরাকানে ফিরে এসেছিলাম। উদ্দেশ্য কিন্তু একটাই, আব্বাজানের সঙ্গে যে বেইমানি করেছে তার প্রতিশোধ নেওয়া। রাজপ্রাসাদে চাকরি পাওয়ার কিছুদিন বাদে একটা খবর পেলাম যে এখানকার এক জেলে নাকি নদী থেকে একটি মেয়েকে তুলে এনে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে। শুনে কিরকম খটকা লাগলো।
খোঁজ খবর করতে শুরু করলাম। খবর নিতে নিতে জানতে পারলাম যে আমার সন্দেহই ঠিক। এই সেই আমাদের হারিয়ে যাওয়া ছোট শাহজাদি। আর খবরটা শুনে কিন্তু আমি তক্ষুনি তোর সঙ্গে দেখা করতে চাইছিলাম, কিন্তু রহমত বারণ করলো। বারণ করেছিলাম কারণ আমি চাইনি যে খবরটা পাঁচকান হোক, কারণ তখন আরাকান রাজা বেঁচে ছিলেন। আরাকান রাজা মারা যাওয়ার পর যুবরাজ যখন রাজা হলেন তখনই তোমাকে নিয়ে খবর নিতে চলে এলাম, কারণ আমি জানতাম যে পুরনো কথা নিয়ে কেউ আর মাথা ঘামাবে না। এখানকার রাজামশাই মারা যাবার পরে যুবরাজকে খুব ধুমধাম করে সিংহাসনে বসানো হয়েছিল। অনেকদিন ধরে উৎসবও হয়েছিল। তুই নতুন রাজাকে দেখেছিস রে? না, আমি কি করে দেখব? কেন? তুই ওখানে যাসনি? আসলে আমার বাবা আমায় কোথাও যেতে দেয় না, যদি আমি হারিয়ে যাই। ছি ছি, আমি না, কাকে তুই বাবা বলছিস? তুই তুই মোগল সম্রাটের বংশধর, শাহজাদা সুজা তোর বাবা। তুই নিজে একজন শাহজাদি হয়ে একজন জেলে বুড়োকে। তোমরা তোমরা এখন যা বলছো সেসব তো আমি নতুন শুনছি। আমি এতগুলো বছর ধরে ওই জেলে বুড়োকেই বাবা বলে জেনে এসেছি, বিশ্বাসও করেছি। আর তাছাড়া একটা মানুষকে বাবা বলে ডাকলে বা শ্রদ্ধা সম্মান করলে অসুবিধে কোথায়? শুনছো তুমি? শুনছো ওর কথা রহমত? ছোট শাহজাদি তো অন্যায় কিছু বলেনি। এতদিন এত বছর ধরে যেটা সত্যি বলে জেনে এসেছে সেটাই অল্প সময় বদলাবে কি করে? যাকে আমি যাই, তবে আমি সুযোগের সন্ধানে থাকবো। যখনই বুঝতে পারবো যে আমাদের উদ্দেশ্য সিদ্ধি হওয়ার সময় হয়েছে তখনই খবর পাঠাবো। তোমরা একটু সাবধানে চোখ কান খোলা রেখে থাকবে, তোমাদের আসল পরিচয় যেন কেউ না জানতে পারে। হ্যাঁ, আদাব শাহজাদি, আদাব। তুমি তুমি এখানে কোথায় থাকবে? কেন রে? তোর সঙ্গে থাকবো এখানে। কিন্তু আমি তোমায় কি বলে পরিচয় দেব? বলবি আমি তোর হারিয়ে যাওয়া দিদি। খবর পেয়ে এখানে ছুটে চলে এলাম। কিন্তু লোকজন যদি জিজ্ঞেস করে আমাদের মা বাবার কথা, আমাদের ঘর বাড়ির কথা, আমি কি বলবো? তোকে এত ভাবতে হবে না তো। তুই আমাকে দেখিয়ে দিবি, তারপর যাকে যা বলার সব আমি বলবো, বুঝলি? এই বুড়ো, মাছ বিক্রি করে আজ কত টাকা লাভ করেছিস? তা জেনে তোমাদের কি লাভ? আমাদের কি লাভ সেটা তো জানার দরকার নেই। কত লাভ করেছিস সেটা বলে দে। এই বুড়োটা মনে হচ্ছে বৌবা রে। ঠিক আছে, কথা বলার দরকার নেই, যা আছে দিয়ে দে। এটা খুব অন্যায়। এই বেশি যা পটপট চাইছি করবি দে। না। একদম জানটা নিয়ে নেবো। কেন দেবো কেন আমি? এই চাইছি বলে দিবি রে, চাইছি বলে দিবি। এটা বহুত পটপট করছে, বহুত পটপট করছে। এই, নে। এই চালটা চাল। বাঁচাও, বাঁচাও, আমার সব কেড়ে নিল, আমার সব কেড়ে নিল, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কি গো,
তোমরা এই বুড়ো মানুষটাকে কেন জ্বালাতন করছো এত? দেখো না ডালিয়া, এই ছোড়ার ভয় দেখিয়ে আমার সব কিছু কেড়ে নিচ্ছে, আমার জালটাকে ছিঁড়ে দিচ্ছে, আমাকে মেরে ফেলতে চাইছে। পুচকো ছোড়া, এখান থেকে চলে যা এখান থেকে। এ বাবা, তোমরা তো মোটেই ভালো লোক নও। হ্যাঁ, তোমরা এখানে বদমাইশি করছো, দাঁড়াও তো আমি সেপাই ডেকে আনছি, দাঁড়াও। এই, তুই যাবি? না, আমি যাব না। আমি খুড়োকে ফেলে কি করে যাব বলো? হ্যাঁ, আমার ধর্মের ভয় নেই। হ্যাঁ, তুই এখান থেকে না গেলে কিন্তু তোর তোর খারাপ হয়ে যাবে বলে দিলাম। খারাপ হয়ে যাবে আমার? এই কি কি খারাপ হবে আমার? কি করবে তোমরা? হ্যাঁ, আমাকে তো কোতোয়ালের কাছে নিয়ে যেতে পারবে না, কারণ আমি একমাত্র তোমাদের নিয়ে যেতে পারি। তাহলে কি খারাপ হবে? কি করবে? কি করবে? কি করবে? হ্যাঁ, কি করবো দেখবি? হ্যাঁ দেখি। এটা করবো কি দেখবি? এটা কি? হ্যাঁ, এটা তো বলো। ওরে বাবা, ওরে 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 বাবা, দেখি 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 কি এটা কি? খুব ভালো জিনিস। এটা কি জিনিস? এই হাড়িটা দিয়ে দাও। এই কি করবে বলো? বলো কি করবে বলো? বলো। এই শোনো। আরে কি হলো? জলে পড়ে গেলে? আরে কোথায় যাচ্ছ? শোনো না। আরে তুমি দেখো পালিয়ে গেল। হ্যাঁ, পালিয়ে গেল। তুই ওকে ফেলে দিলে? না, ও পড়ে গেল তো। তুমি কি করবে? হ্যাঁ, শোনো না। আরে শোনো, আরে এই, আরে শোনো না। আরে এ বাবা, আরে চলে গেলে ছুরিটা নিয়ে যাও। আরে এটা নিয়ে আমি কি করব? কি বোকা লোক রে বাবা, ছোড়াটা আমায় দিয়ে চলে গেল। হ্যাঁ, তুমি চলে গেলে আর এ তো এদিকে। ও বাবা, এও তো গেল। তাহলে কি করি এটা নিয়ে আমি? ও খুড়ো, হ্যাঁ, এ নাও, এই যে তোমার জাল ধরো। এই ছোড়াটা নিয়ে কি করি আমি এখন? হ্যাঁ, এটা কি হ্যাঁ, তুমি নেবে? না, আমি নিয়ে কি করবো বাবা? আচ্ছা খুড়ো, তোমার কি আক্কেল বলো দেখি? কেন? তুমি আজকে একা এসছো, তিন্নি আসেনি কেন? না, তিনি আসেনি মানে ওই যে তিনি ওই ও তো হাটে গিয়েছিল, সেখানে ওই সেপাইরা সব হুজ্জত করছিল, মারদাঙ্গা করছিল, সেই সব দেখে না ও অজ্ঞান হয়ে গেছিল। সে কি? হ্যাঁ, আজকে সারা দিন সন্ধে অজ্ঞান হয়েছিল, তাই ভোর রাত্রের দিকে একটু জ্ঞান এলো, ও বাবা, তাই ওকে আনেনি। এটা তো খুব চিন্তার কথা, আমি তো কিছু জানতেই পারিনি। কি করে জানবে কি করে? তুই তো 2-3 দিন ধরে তোর পাত্তাই নেই। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওই আমার খুব দরকারি কাজ ছিল তো, আমি দুদিন যেতে পারিনি। হ্যাঁ আচ্ছা খুড়ো, হ্যাঁ এই তিন্নি আমার কথা জিজ্ঞেস করছিল। হ্যাঁ, তো জিজ্ঞেস করবে না? তুই তো ওর সঙ্গে বক করে কথা বলিস, তারপরে 5 মাস খাটিস, তো জিজ্ঞেস করবে না? তোকে তো খুঁজেই পাই না, তোর তো চালচুলো নেই, কোথায় থাকিস না থাকিস কিছুটা বুঝতে পারি না আমি। তুমি 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 তাহলে তিন্নিকে বলে দেবে আমি কালকে ঠিক যাবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক যাবো। ও খুড়ো, হুম। তোমার হাঁড়িতে মাছ আছে, আমাকে দেবে নাকি দুটো? হ্যাঁ, দেবে? পয়সা আছে? পয়সা? হ্যাঁ, পয়সা আছে, ঠিক আছে। আছে, কিন্তু কিন্তু বেশি নেই। ঠিক আছে। হ্যাঁ, আমাকে দাও না দুটো মাছ। হ্যাঁ, ওই দুটো দাও, ওই দুটো। হ্যাঁ এইটা হ্যাঁ, ওই দুটো খুব ভালো। হ্যাঁ, এই নে। এই দুটো দাও। এ নাও পয়সা। হ্যাঁ, আমি তাহলে কালকে ঠিক যাবো। হ্যাঁ, আচ্ছা, আমি তিন্নিকে বলে আর দেবো। বলে এই ছুরিটা সেটা তোর গায়ে রেখে দে। আমার কাছে রেখে হ্যাঁ, দাও। আবার যদি ওরা তোর গায়ে কি জোর রে, দুজনকে একবার তাড়িয়ে দিলি। এটা কিছুই না, ওরা তো পালিয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, আমি যাচ্ছি খুড়ো। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। গায়ে জোর। কি রে, এই ডালিয়া, এটা কম পয়সা দিলি কেন? হ্যাঁ, আরে এই ডালিয়া, আরে এতে তো মাছের আঁশও হবে না। এতে কি ছেঁচা দেখেছো? হ্যাঁ, আমাকে বাঁচালি বলে আমাকে ঠকাবি? এই তিন্নি, ও তিন্নি, আসছি। আরে আয় আয়, তাড়াতাড়ি আয়, তোকে আগে খবরটা বলি। তোমার আসতে এত দেরি হলো আজকে? তুই আমার দেরি দেখছিস? আমি তো জান নিয়ে ফিরতে পেরেছি, এইটা হচ্ছে বড় কথা। কেন? নিশ্চয়ই কুমির তাড়া করেছিল। হ্যাঁ, আমি তোমাকে পই পই করে বারণ করলাম তুমি একলা যাবে না, আমাকে সঙ্গে নিয়ে যাবে। দেখেছো তো, এবার থেকে যদি তুমি একলা যাও দেখো আমি কি করি। জলের কুমির নয় রে মা, ডাঙার কুমির। ডাঙার কুমির মানে? হ্যাঁ, ডাঙার কুমির। দুটো ডাকাত আমার সামনে ছোরা বার করে বললে, যা কাছে আছে সব দিয়ে দাও। সে কি গো, ছোড়া বার করে? হ্যাঁ, এই জন্য আমি তোমায় একলা একলা যেতে বারণ করেছিলাম। ভাগ্যিস তুই যাসনি, তাহলে বিপদ আরও বাড়তে পারতো। দেখি দেখ ঘটেছে সেটাকে শোন, তারপর আমাকে শাসন করিস। তোরা তো ছোরা বার করে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি তো ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি। আমার চিৎকার শুনে কে দৌড়ে এলো জানিস? কে? আমাদের ডালিয়া। ডালিয়া? হ্যাঁ। ওকে, ওরা কিছু করেনি তো? না না, ওকে কেউ কিছু করতে পারেনি।
ও যা কাণ্ড করলো তা দেখে তো আমার চক্ষু আবার চড়ক গাছ। ডাকাত দুটোকে এই সামার মারলো যে তারা পালাবার পথ পায় না। ডালিয়া ওই ডাকাত দুটোকে? হ্যাঁ, আরে আমি অন্যের মুখে শুনলে বিশ্বাস করতাম নাকি? আমি নিজের চোখে দেখলাম। আমি তো ভাবতেই পারিনি যে ডালিয়ার গায়ে এত জোর। এটা কে রে? আমার দিদি। হ্যাঁ, দিদি তোর? যা, সত্যি করে বল কে? তুই জেলে পড়ার মেয়ে বলে মনে হচ্ছে না। না তো, ও তো আমার হারিয়ে যাওয়া দিদি গো। কোত্থেকে এলো? সব কথা জানার তোমার দরকার নেই, শুধু এটুকু জেনো যে তিন্নি আমার ছোট বোন। ছোটবেলা আমরা হারিয়ে গেছিলাম। তিন্নি জলে পড়ে গেছিল আর আমি অন্য কোথাও চলে গেছিলাম। পরে অনেক খোঁজ খবর করে জানতে পারলাম যে আমার ছোট বোন এখানে আছে, তাই চলে এলাম। ও হ্যাঁ, তিন্নি, তুই দিদির কথাগুলো কিরকম রে? বেশ জীবে তো খুব ধার আছে। একটু রাগি রাগি, তোর সঙ্গে তো কোনো মিল নেই। কি অন্যরকম মনে হচ্ছে। তুমি যে কি বলো না, হাতের দুটো আঙুলি কি একরকম হয়? তার উপর তো আমরা দুই বোন, আমাদের মধ্যে মিল থাকাটাই তো আশ্চর্য। বাবা, দিদি এবার থেকে আমাদের কাছেই থাকবে। এখানে থাকবে মানে? আরে মানে বাপ বেটিতেই খুলে পারছি না, ডায় আনতে মায়ে খুলে না, এই গোদের উপর বিষ পড়া। না না, ওসব হবে না। তুমি এরকম করে বলবে না তো, আমি তো তোমার মেয়ে হই নাকি? তাহলে আমার দিদি তোমার কে হয়? মেয়েই তো হয়। কোথায় একটার বদলে দুটো মেয়ে পেলে বলে খুশি হবে তা না। ও তো কাজকর্ম জানে কিছু? ওই জাল টাল বুনতে জানে? মানে নতুন জালে আটা টাটা লাগাতে জানে? না, ধরে নাও ওসব কিছুই জানে না। ও তার মানে বসে বসে খাওয়া, কিছু কাজকাম না করে? না না, ওসব হবে না। কেন? আহা, আস্তে আস্তে শিখে নেবে সব। না, আমি ওসব কাজ করবও না, শিখবও না। ও তাহলে নিজের খাবার নিজেই জোগাড় করবে? সে জোগাড় করেই আমি এসেছি। এই নাও, ধরো। মোহর? হ্যাঁ, বাদশাহী মোহর। এতে নিশ্চয়ই আমার খাওয়া পড়া খরচা উঠে যাবে। ও কি হলো? প্রত্যেক মাসে আমি একটা করে দেব, ঠিক আছে তো? প্রত্যেক মাসে একটা করে? সোনার মোহর?